আচ্ছা, এখন আমরা শিখবো ফাংশন থেকে ডোমেন বের করা। ডোমেনটা হচ্ছে এক্স এর এমন বাস্তব মান যার জন্য ফাংশনের ভ্যালু এফ অফ এক্স এর মান বাস্তব হবে। তাহলে এখানে শর্ত কি লিখলাম? শর্ত হচ্ছে প্রথমে এক্স এর যে মানটা আছে সেই মানটা বাস্তব হতে হবে। এক্স এর মান বাস্তব হলেই হবে না, এক্স এর মান বসানোর পরে কি ফাংশনের মানও কি হইতে হবে? বাস্তব হতে হবে। আপনারা কি অবাস্তব সংখ্যা ছিলেন, বাস্তব সংখ্যা ছিলেন? বাস্তবে যে সংখ্যা পাওয়া যায় সেটা বাস্তব সংখ্যা, আর যে অবাস্তবে যে সংখ্যা যেগুলো বাস্তব না সেগুলো কি অবাস্তব। এইভাবে কি শেখা হয়ে গেছে? বলেন দেখি অবাস্তব সংখ্যা কারা কারা? রুটের ভিতরে মাইনাস, ভেরি গুড। হ্যাঁ, আর তারপরে অসংজ্ঞায়িত, অনির্ণেয়। কোন সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করা হচ্ছে অসংজ্ঞায়িত, আর ওই সংখ্যাগুলোর মধ্যে যদি উপরেও জিরো নিচে জিরো হয় তাহলে কি বলে? অনির্ণেয়। আর অবাস্তবের মধ্যে হচ্ছে হলো কি রুটের ভিতরে কি মাইনাস, রুট ওভার -7, অথবা মাইনাস হচ্ছে হলো যে 9, কিন্তু এখানে পাওয়ার কি 4, চতুর্থ মূল। এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে কি অবাস্তব সংখ্যা, এগুলোকে বলা হয় জটিল সংখ্যা। জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, ইমাজিনারি নাম্বার। জটিল সংখ্যা বা হচ্ছে হলো কাল্পনিক সংখ্যা, রুটের ভিতরে কি মাইনাস। এরা বাদে বাকি যত সংখ্যা আছে সবাই হচ্ছে কি বাস্তব সংখ্যা। তো এদেরকে আমরা চিনে রাখবো। বাস্তব সংখ্যা অনেক আছে, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, দশমিকের মধ্যে সসীম দশমিক, অসীম দশমিক, পৌনঃপুনিক, তারপরে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এগুলো সবই বাস্তব। এই এই যে যেটা আছে, মানে এখানে 4 না, শুধু 4, 6, 8 জোড়গুলা যদি হয় আর ভিতরে মাইনাস থাকে তখন কি এদেরকে জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বলে। লেখো আর চিন্তা করো, ভালো করে শিখো এবং ভালো করে নোট করে রাখবা। তার কারণ এই পড়াটা আমাদের হচ্ছে হলো যে একদম এইচএসসি অ্যাডমিশন পর্যন্ত কভার করবে এখানে যে পড়াগুলো আছে। তো কিছু কিছু চ্যাপ্টার তোমরা হায়ার লেভেলের জন্য নোট করে রেখে দিবা, কিছু কিছু হচ্ছে বিক্রি করে দিবা, পরে ঝালমুড়ি খাওয়ার সময় নিজের খাতা আবার যদি পেয়ে যাও তাহলে তো ভালো। যেমন তুমি সম্পাদ্য হবা, তো তোমার আর জীবনে কোনো কাজে লাগবে না 9, 10 শেষ হয়ে যাওয়ার পর। ওই খাতাগুলো তুমি বিক্রি করে দিতে পারো, কিন্তু ফাংশনের খাতা ভালো করে নোট করে রেখে দিবা। তোমাদের আজকে স্কুল কয়টায়? 1:30টায় ক্লাস? তাহলে তোমরা কি আবার ক্লাস করে আবার আসবা? আসবে না কেন? লেখা হয়ে গেছে? সাইয়ারা তুমি বলো দেখি, 6/0 এটাকে অসংজ্ঞায়িত বলে কেন? হ্যাঁ, লেখো কি?
জটিল সিরিজ শূন্য আসলে তো শূন্য তো বাস্তব সংখ্যা। ম্যাথের আসে এই জন্য। ম্যাথের কেন আসে? অসংখ্যায়িত কেন আসে? ম্যাথের দেখে নাকি অবাস্তব কেন? অসংখ্যায়িত অসংখ্যায়িত কেন? ম্যাথের কেন? মানে অসংখ্যায়িত অসংখ্যায়িত কেন? অবাস্তব অবাস্তব কেন? ম্যাথের নাকি তোমাদের শিখেছি ভুলে গেছো। সাইমা জাহান নাকি সাইমা কি না বলছি? তুমি বলো দেখি 0/0 অনির্ণেয় কেন? জানি না। আর হচ্ছে আইসা বলো রোডের ভিতরে মাইনাস থাকলে জলিল সংখ্যা কেন? কাল্পনিক সংখ্যা কেন? ধরে সবগুলা কি বুঝছো? মানে কি বলবো, কি পড়ালেখা করে আসছো? আর তোমাদের কিছু কিছু বিষয় যে আমরা দেখাচ্ছি এগুলো তুমি দেখাচ্ছি ভুলে দাও কেন? আর সুজি তুমি সবগুলাই বলো। তুমি তো একা পড়ে গেছো, তোমার বই নেই, তুমি সবগুলাই বলো যে কোনটা এটা অসংজ্ঞায়িত অনির্ণয় এটা জটিল সংখ্যা কেন? শুধু অঙ্ক করে দিলে সূত্র বসা দিলে এই পড়াশোনা করে লাভ নেই, জানো? ওটা জানো এখানে কেন ওটা জটিল সংখ্যা কেন অসংজ্ঞায়িত কেন অনির্ণয়? লিখছো সবগুলা? আচ্ছা, মন খারাপ করবে না, মন খারাপ করলে শিখতে পারবে না। এই যে শিখাই দিচ্ছি ভবিষ্যতে যাতে আমার জিজ্ঞাসা করতে না হয়। যেমন প্রথম যেটা আছে এটাকে আপনি কিছু একটা ধরে নেন, মনে করেন ধরলেন যে 6/0 ইকুয়াল টু হচ্ছে হলো পি। তাহলে আর আর গুণ করলে কত হয়? 0 ইন্টু পি ইকুয়াল টু কত? 6। ঠিক কিনা বলে? ভুল লিখছি না ঠিক লিখছি? ঠিক লিখেছি। ভুল হলে বলবেন যে স্যার ভুল হয়েছে, ঠিক হলে বলবেন ঠিক হচ্ছে, না বুঝলে বলবেন যে বুঝিনি। এখান থেকে এটা বুঝছেন? আচ্ছা, এবার নিজের বিবেককে প্রশ্ন করেন। কারণ রাস্তাঘাটে অনেক কিছুই লেখা থাকে, তার মধ্যে এটাও লেখা থাকে যে মানুষের বিবেকই হচ্ছে শ্রেষ্ঠ আদালত, তাই না? লেখা থাকে না? এখন তুমি নিজেকে নিজেকে প্রশ্ন করো, আচ্ছা 0 এর সাথে কোন সংখ্যা গুণ করলে 6 হয় বলো? হুম? কি 1 গুণ করলে হয়, 5 গুণ করলে হয়, মাইনাস গুণ করলে হয়? কি কিছুই না, কারণ 0 এর সাথে যাই গুণ করি সেটা কি হয়? তার মানে এই যে পি এরকম কোনো সংখ্যা নাই, এই যেটা নাই এটা অসংখ্যায় এই জন্য এটা এই যে পি ধরে নিয়েছি না, পিটা অসংখ্যায় দেবে, বুঝছো? মনে থাকবে? আবার বলতেছি, এই যে আমরা দর্শী ধরলাম যে এটা জানি না, আমাদেরকে অসংখ্যায়িত বলছে, তো এখন অসংখ্যায়িত বলার আগে আমরা ধরলাম যে আচ্ছা এটার মান হচ্ছে কি পি। তাহলে পি ইন্টু 0 ইকুয়াল টু কি 6। তো পৃথিবীতে এমন কোন সংখ্যা, আমরা এবার চিন্তা করতেছি যে পি কত হতে পারে? 1 হলে হবে? 1 2 -1 -5 7.5 দশমিক যাই দেই না কেন, জিরোর সাথে গুণ করলে কি জিরোই আসবে। 6 তো কখনোই ভাবে সম্ভব না। তার মানে এরকম সংখ্যার অস্তিত্ব কি নাই, সম্ভব না। এই জন্য যেটা সম্ভব না সেটা হচ্ছে কি অসংখ্যায়িত। তোমরা আমাদের নিচের ক্লাসগুলোতে পড়ে আসো যে জিরোর সাথে কোনো কিছু ভাগ করলেও জিরো হয়, গুণ করলেও জিরো হয়। গুণ ঠিক আছে কিন্তু ভাগ ঠিক নেই, ভাগ হলে কি হয়? জিরো দিয়ে ভাগ করলে অসংখ্যায়িত আসে। এখন প্রশ্ন হতে পারে যে পরেরটাও তো একই রকম, পরেরটা অনির্ণয় কেন? অসংজ্ঞায়িত অনির্ণয় দুটাই অবাস্তব। এই যে দেখো 0 ডিভাইডেড বাই হচ্ছে 0, এবার এটাকে ধরো, এটাকে মনে করো ওয়াই ধরলাম, তো এখন 0 ইন্টু ওয়াই কত আসে বলো? এবার তুমি বলো দেখি, নিজে নাকি নিজের বিবেককে প্রশ্ন করো, 0 এর সাথে কত গুণ করলে 0 হয়? অনেক কিছু, ভেরি গুড। দেখেন দুইটার মধ্যে পার্থক্য কি? অসংজ্ঞায়িত অনির্ণেয় দুটোই অবাস্তব, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে না? আগেরটা কোনোভাবেই সম্ভব না, জীবন চলে গেলেও সম্ভব না, যেটাকে বলে আর কি, বাংলা যেভাবে বলি। এখন কিন্তু কি সম্ভব, সবই সম্ভব। 1 দিলে হবে, 2 দিলে হবে, 4 দিলে হবে, -20 দিলে হবে, ঠিক কি না? তো সবই হবে, কিন্তু কোনটা হবে জানি না, কোনটা হবে কি জানি না, এই জন্য অনির্ণেয়। এটা কোনোভাবেই সম্ভব না, এই জন্য অসংজ্ঞায়িত, তাকে সংজ্ঞায়িত করা যাচ্ছেই না। এটা সংজ্ঞায়িত কিন্তু সম্ভব, তবে সবই সম্ভব, কোনটা জানি না, তো সবই তো হয়। অনির্ণেয় মনে থাকে সারা জীবন। ওকে, একটু লেখেন। পারেন না কিছু, আবার এক্সট্রা ক্লাস করতে চান না, হবে তাই না? ঠিক আছে, আজকে তাহলে তোমাদের আর এক্সট্রা ক্লাস নিব না। তোমরা তো বলছি না গ্রুপে জানাইতে, নিজেরা একটু ডিসকাস করো না, নিজেরা ডিসকাস করে তারপরে ডিসিশন ডিসিশন নিয়ে আমাকে জানাবা। আচ্ছা কি বার? মঙ্গলবার? বৃহস্পতিবার করবা?
তুমি করবে না কেন? তোমার কি সমস্যা? আমরা সবাই মিলে করতে চাই। হ্যাঁ, তাহলে করবা? করবা আজকে? আচ্ছা, ঠিক আছে। কটার দিকে আসবা? লেখা শেষ? ঠিক আছে, তাহলে আজকে গিয়ে পরিস্থিতি দেখো। হ্যাঁ, আজকে আর তাহলে এক্সট্রা ক্লাস নিব না। ও তাহলে পরের সপ্তাহে, বৃহস্পতিবার তো পারবো না, তাহলে নেক্সট উইকে গ্রুপে জানাই দিবা। হ্যাঁ, যে কি অবস্থা। তাহলে সবাই একটা মেন্টালি প্রিপারেশন নিয়ে আস। এটা লেখা হয়ে গেছে? এবার এই পার্টগুলো তো বুঝো নাকি, যে রোডের ভিতরে মাইনাস আসলে জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা হয় কেন? এখানে আমার অনেকের মধ্যে মিসকনসেপশন আছে। কি এটা কি, যে ওরা রোডের ভিতরে মাইনাস দেখলে বলে জটিল সংখ্যা, কিন্তু এটা ভুল। 16 এর বর্গমূল কত? এই যে এখন আবার ভুল বলতেছ। 16 এর বর্গমূল হচ্ছে +-4। বর্গমূল দ্বারা কি বোঝায়? প্লাস মাইনাস না, ভুলে গেছো। বর্গমূল 16 এর বর্গমূল দ্বারা হচ্ছে তোমাকে বলতেছে যে যে মিস আপনি হচ্ছে হলো যে কোন সংখ্যাটা দুইবার গুণ করলে 16 হবে, এটা হচ্ছে 16 এর বর্গমূল। তাহলে কি হবে? কোন সংখ্যাটা দুইবার গুণ করলে 16 হবে? তাহলে আপনি যদি 4 কে দুইবার গুণ করেন কত হয়? আর -4 কে দুইবার গুণ করলে -16 নাকি? তাও কি? এবার এই জন্য বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হয়। বর্গমূল মানে আপনাকে বলতেছে যে কোন সংখ্যাটা দুইবার গুণ করলে কি হবে। আপনাকে যদি হচ্ছে দেখছে 49 দেয়, 49 এর বর্গমূল কত হবে? +-7। 7 দুইবার গুণ করলে কি হয়? -7 দুইবার গুণ করলে। যদি বলে 5 এর বর্গমূল তাহলে কি হবে? +-√5। √5 যদি আমরা দুইবার গুণ করি √5 স্কয়ার, যেটা 5 হবে। আর -√5 কেও যদি আমরা দুইবার গুণ করি তাও কি হবে? মাইনাস মাইনাস প্লাস হবে। আর এটা কি হবে? তাহলে +√5 স্কয়ার করে পেরে 5 বুঝতেছি? আচ্ছা, তো এই যে রুট দিলাম, এই যে এটা আসলো। যেমন ধরেন আপনাকে হচ্ছে হলো যে বললো হচ্ছে x⁴ ইকুয়াল টু দিলে 81, তাহলে x এর মান কত? কত এর পাওয়ার 4 হলে 81 হয়? 3 এর পাওয়ার 4। তাহলে x ইকুয়াল টু কি? 3। ঠিক আছে? হুম, ঠিক নাই? ঠিক নাই, তোমাদের শিখার অনেক গ্রামার রাস্তা এখনো বাকি রয়ে গেছে। এই যে +-3 এর পাওয়ার 4। 3 কে যদি তুমি 4 বার গুণ করো কত হবে? -3 কে 4 বার গুণ করলে কি হবে? 81। এবার আসেন, আপনাকে দিল x³ ইকুয়াল টু 64। এবার x এর ভ্যালু কত হবে? 2 হবে। কোন সংখ্যাকে কিউব করলে 64 হয়? প্লাস মাইনাস হবে? কেন হবে না? হ্যাঁ, কিউব তো। আপনি যদি 4 যদি 3 বার গুণ করেন তাহলে 64 হয়। -4 কি 3 বার গুণ করলে -64 হবে না +64 হবে? এই জন্য। তার মানে সহজ কথাই হচ্ছে আপনার পাওয়ারটা যখন জোড় হবে, আর যখন এখানে এখানে যখন এই যে 4, 6, 8 বা শুধু রুট মানে তো হাফ, শুধু রুট মানে কি, মানে এখানে 2, 2, 4, 6, 8 এগুলোর জন্য রোডের ভিতরে মাইনাস থাকলে আপনার এরা জটিল সংখ্যা হবে। আপনাকে যদি বলে এই যে এটা মানে কি মাইনাস, মনে করেন বলে যে -9 এর বর্গমূল কত হবে বলেন? -3 কি +-3? আচ্ছা দেখেন, আপনি চিন্তা করেন, দেখেন এখানে হচ্ছে বিবেকের খেলা, বিবেক খেলা আছে, বিবেক বুদ্ধি দিচ্ছে, এটাকে কাজে লাগাইতে হবে। নিজেকে নিজেকে প্রশ্ন করেন তো, যে পৃথিবীতে কোন সংখ্যাটা আছে যেটাকে দুইবার গুণ করলে -9 হবে? আছে? হবে না।
কারণ ওই সংখ্যাটা হতে পারে প্লাস, প্লাস হলে প্লাসকে দুইবার গুণ করলে প্লাস, মাইনাসকে দুইবার গুণ করলেও কি প্লাসই তো হয়। তার মানে মাইনাস কোন সংখ্যার আসলে বর্গমূল বাস্তবে কোনো অস্তিত্ব কি নাই। আপনারা কেন বুঝতেছেন আমার কথা? আছে বর্গমূল মানে হচ্ছে কোন সংখ্যাটা দুইবার গুণ করলে কি ওই সংখ্যাটা আসবে। তো বর্গমূল করে আপনি যেই সংখ্যায় মনে মনে কল্পনা যোগ্য ধরেন সেই সংখ্যাটা হয়তো প্লাস হবে অথবা কি মাইনাস হবে। প্লাসকে দুইবার গুণ করলেও প্লাস, মাইনাসকে দুইবার গুণ করলেও কি প্লাস। এই জন্য মাইনাস কোনো সংখ্যার কি হয় না, বা বাস্তব কোনো বর্গমূল মান কি আসে না। বুঝতেছেন আমার কথা? আচ্ছা, দেখেন রেকর্ড হচ্ছে, শেখার আগ্রহ থাকবে, মন খারাপ করা যাবে না, নিজেকে গুড়ে রাখা যাবে না। নিজেকে গুড়ে রাখলে যেটা হবে আবার বলতেছি, হয়তো আপনি এক সময় ঝরে যাবেন অথবা আমি আপনাকে ঝরাই দিব। তো আমি চাই না যে আপনারা ঝরে যান, কাউকে আমি মন থেকে সরাইতে চাই না। বাট এই বছর হচ্ছে হলো অলরেডি 5 জন কি হয়ে গেছে, আউট হয়ে গেছে। তো এটা মনে হয় আগে বলছি, আমি বারবার বলতে চাই না। আসলে সত্যি যেটা হচ্ছে আমি চাই না যে কাউকে বের করি, বাট আমি চাই কি যে সবাই হচ্ছে হলো কি নিজের যে ক্ষুধা সেটা তা প্রকাশ করো, স্যার আমি এটা বুঝতেছি না, ওটা পারতেছি না, আমার তো ল্যাক রয়ে গেছে, ঠিক আছে, তারপরে গুটে না রাখা না, বুঝুন স্যার এটা একটু বলেন, এই ধরনের এক্সপ্রেশন গুলো থাকতে হবে। তো এখন এই তাহলে মাইনাস কোন সংখ্যার বর্গমূল হয় না কেন বুঝতেছি। আমাদেরকে যদি বলা হচ্ছে হলো রুট ওভার -20, -2 এর বর্গমূল সম্ভব? সম্ভব না। কারণ পৃথিবীতে এমন কোন সংখ্যা নাই যেটাকে দুইবার গুণ করলে মাইনাস হবে, হবে এরকম আছে? বাস্তবে কোনো সংখ্যা নাই, বুঝতেছি। তো এটা হচ্ছে হলো যে এই যে এরকম। এখন যদি আমরা এখানে যদি এরকম দিই তাহলে বলেন তো এটা কি বাস্তব হবে না অবাস্তব হবে? এটা কেন বাস্তব হবে জানেন? বলো। এই যে আপনাদের হচ্ছে শিখেন অনেক সময় অসম্পূর্ণ শিখা হয়, অসম্পূর্ণ শিখা হয়। মানে কি রুটের ভিতরে মাইনাস, তার মানে এটা অবাস্তব, মানে এখানে জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বলে। কিন্তু না, এটা কিন্তু বাস্তব। এটা কি বোঝাচ্ছে? কোন সংখ্যাটা 3 বার গুণ করলে -27 হয়? সম্ভব? হুম, -3 কি 3? -3। আপনার যেটা হবে জোর যেগুলো হবে যে 4 এখানে অথবা রুট মানে যে 2 অথবা হচ্ছে হলো 6 ওগুলো হবে না। 2 4 6 ওগুলোর ক্ষেত্রে যখন মাইনাস হবে সব মাইনাস গুণ করলে প্লাস হয়, প্লাস গুণ করলে প্লাস হয়। বিজোড়ের ক্ষেত্রে সম্ভব। কোন ক্ষেত্রে সম্ভব? বিজোড়ের ক্ষেত্রে সম্ভব। তাহলে আমরা শিখে রাখবো যে এরকম রুটের ভিতরে মাইনাস বা 4 অথবা 6 এই টাইপের গুলো কি হবে? জটিল সংখ্যা হবে অথবা কাল্পনিক সংখ্যা হবে। এই যে এখানে বললাম এই পাশে যেটা আছে অসংজ্ঞায়িত অনির্ণীয় এক ক্যাটাগরি, আর বাকি জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, এরা বাদে বাকি সবাই হচ্ছে হলো কি, এরা বাকি সবাই হচ্ছে কি সংখ্যা? বাস্তব সংখ্যা। ঠিক আছে, মুছে ফেলি। এবার আসেন ডোমেন। কোন কোন ক্ষেত্রে এইভাবেও লেখে, ডোমেইনও লেখে, ডোমেন বা ডোমেইন, যাই হোক। কি বলা আছে এখানে? এক্স এর এমন বাস্তব মান যার জন্য ফাংশনের মান কি হবে? বাস্তব হবে। ডোমেন যেমন ধরেন আপনি একটা ফাংশন লিখলেন f of x equal to হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে 5। তাই এখন যদি x এর পরিবর্তে 0 বসান, 0 বসালে কত হবে? 0 প্লাস হচ্ছে 5 ইকুয়াল টু 5। 0 বাস্তব না অবাস্তব? এতক্ষণ লাগতেছে কেন? ওই যে অবাস্তব তো দেখাই দিলাম, 0/0 সামথিং বাই 0 অথবা রুটের ভিতরে জোর দিয়ে মাইনাস। হ্যাঁ, ঠিক আছে না? এটা ছাড়া বাকি সবাই হচ্ছে কি, যদি আমরা এখানে -2 বসাই, -2 বাস্তব না অবাস্তব? সবাই বলেন বাস্তব। তাহলে -2 কি স্কয়ার করলে কি +4 +5 ইকুয়াল টু কত হবে? 9। তার মানে 0 -2 এরা কি ডোমেন, এরা কি f of x এর ডোমেন। কারণ এরা হচ্ছে 0 -2 এরা বাস্তব, আর এদেরকে বসালে কি আসতেছে? বাস্তব আসতেছে। আমরা যদি f এর ভ্যালু হচ্ছে 1.6 বসাই কত হবে? 1.6 কি স্কয়ার করলে দেখো কত আসে, ক্যালকুলেটরে কত আসে? 2 পয়েন্ট কত 56 আসে না? তাহলে এটা যোগ করলে কত আসে? 7.56। 1.6 কি বাস্তব সংখ্যা না জটিল সংখ্যা? অবাস্তব সংখ্যা। হুম,
বাস্তব, তার জন্য ফাংশনের ভ্যালু কি আসছে? বাস্তব। ঠিক আছে, এখন যদি আপনি বসাচ্ছেন হচ্ছে এফ অফ রুট ওভার হচ্ছে হলো -3, যেরকম বসালেন, বসানোর পরে দেখেন এটা মানে হচ্ছে যে এরকম প্লাস হচ্ছে 5, বরং তো এটার ভ্যালু কত আসবে? রুট স্কয়ারে কি কাটা যাবে, এখানে -3 প্লাস 5 ইকুয়াল টু কত আসছে? 2। 2 বাস্তব না বাস্তব? বাস্তব। তাহলে রুট ওভার -3 এটা কি ডোমেন হবে কি হবে না? হুম, কেন হবে না? ফাংশনের ভ্যালু তো বাস্তব আসছে। হ্যাঁ, এই যে দেখেন, আগে ফাংশনের ভ্যালু পরে, আগে তো সে নিজে বাস্তব হইতে হবে, যে লেখা আছে এক্স এর কি এমন কি, আগে সে নিজে বাস্তব হইতে হবে। যদি অবাস্তব হয় তাহলে তো মানই দেখার দরকার নেই, তুমি প্রথম ক্যাটাগরিতে ফেল। প্রথমে তোমাকে বাস্তব হইতে হবে, এক্স বাস্তব হইতে হবে, তার জন্য আবার পরে ফাংশন আবার কি হইতে হবে? বাস্তব হইতে হবে। তাহলে এটা এটা বের করার প্রশ্নই আসে না। ও প্রথমেই ফেল। যেমন যারা অলিম্পিকে মানে খেলে, খেলার আগেই কিন্তু একটা খেলা হয়, সেটা কি, ওদের কিন্তু ডোপ টেস্ট করে, যে কোনো মানে যারা শক্তিবর্ধক বা মাদক গ্রহণ করছে কিনা, তাই না? যদি ওখানে ধরা খায় তাহলে কি, ও তো খেলার আগেই শেষ। তারপরে তো খেলা হওয়ার পরেও তো সে লাস্ট হতে পারে, পারে না? মানে ওখানেও সে পুরস্কার না পাইতে পারে, কিন্তু আগে তো তাকে ওই টেস্টে পাস করতে হবে। তো এখন আরেকটা ফাংশন যদি আপনি এইরকম দেন যে এক্স রুট ওভার এক্স মাইনাস থ্রি দিলেন, এক্স এর ভ্যালু দিলেন হচ্ছে 5, কত আসবে? 5 - 3 √2। √2 বাস্তব না বাস্তব? সবাই বলেন বাস্তব। এবার দিলেন হচ্ছে এফ অফ 2 দিলেন, কত হবে? 2 - 3 কি আসলো? রুট ওভার কি, বাস্তব না অবাস্তব? অবাস্তব, জটিল কাল্পনিক। তাহলে 2 কি ডোমেন হবে? কারণ 2 তো বাস্তব, 2 তো বাস্তব হয় না। এই দেখেন, এই প্রথমে সে বাস্তব হবে, হইলে হবে না, তাকে তার জন্য ফাংশনের ভ্যালু কি বাস্তব হইতে হবে। এই জন্য এই 2 নিজে প্রথম টেস্টে কি পাস করছে, কিন্তু খেলায় খেলতে গিয়ে ফেল মারছে, খেলায় ভালো করতে পারে না, ডোপ টেস্টে পাস করছে। আপনারা কি বুঝতেছেন? আমি ধীরে ধীরে বুঝাই, ভালো করে বুঝাই, কিন্তু আপনাদের মধ্যে আপনাদের চোখের ভাষা কিন্তু ভালো হইতে হবে, যে আপনারা বুঝতেছেন, ভালোভাবে নিচ্ছেন। হ্যাঁ, এক্সপ্রেশনটা কিন্তু সুন্দর হইতে হবে। শেষ। এখন দেখেন, ডোমেন বের করার সময় তাহলে আমরা যে কয়েকটা বিষয় মাথায় রাখবো, যে অবাস্তব আসে কিনা। তাহলে এক নাম্বার দেখবো হচ্ছে যে যে ফাংশনটা ভগ্নাংশ কিনা।
2 নাম্বার দেখবো যে রুট আছে কিনা। তোমাদের এখানে আপাতত 9 10 হচ্ছে 4 বা 6 এগুলো দিবে না। ছোট মানুষ, তোমার ভবিষ্যতে গেলে হয়তো 4 6 8 এগুলো দিতে পারে। হ্যাঁ, আপাতত রুট শুধু রুট তা জেনে রাখো। 3 নাম্বার হচ্ছে হলো লগারিদম। 3 নাম্বার হচ্ছে কি লগারিদম। এই তিনটা লগারিদম তো করা হয়নি এখনো, বুঝছেন? তো এইখানে যে এই লগারিদমের ক্ষেত্রে এটা এটা তোমাদের এখন আপাতত লাগবে না, এটা তোমাদের 9.2 তে আছে। সো 9.2 আবার সিলেবাসে নাই, এই জন্য আপাতত দুইটা ধরে নিচ্ছি। তোমরা লিখে রাখো, তোমরা লিখে রাখো, নোট করে রাখো, কিন্তু এটা এখন কাজে লাগবে না। এটা এটা ছাড়া আমরা মুক্তি পাবো, এটা এখন কাজে লাগবে না। এই তিনটা ফাংশন, এই তিনটা ফাংশন যদি মেইনলি থাকে, আরো আছে, আমরা এগুলা ভবিষ্যতে গিয়ে শিখবো। তোমাদের বেসিক পড়াশোনা ঠিক থাকবে, ইন্টারে গেলে অ্যাডমিশনে গেলে আরো কিছু কিছু অ্যাড হবে। যেগুলো এখন লাগবে না এগুলো আমি তোমাদের লোড দিব না, যেগুলো লাগবে এখন সেগুলো দিচ্ছি। তার মধ্যে আমাদের এখন প্রথম দুইটা আসবে। মানে যে ফাংশনটা ভগ্নাংশ দেওয়া আছে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা আছে, যে ফাংশনের মধ্যে রুট আছে তাকে নিয়ে মাথা ব্যথা আছে। আর যে সমস্ত ফাংশনের মধ্যে কোনো রুট নাই, কোনো ভগ্নাংশ নাই, ওদের কোনো টেনশন নাই। ওদের হচ্ছে হলো ডোমেন হবে সব বাস্তব সংখ্যা। যেমন মনে করো তোমাকে একটা ফাংশন দিলে হচ্ছে f of x equal to হচ্ছে x minus 2 হোল স্কয়ার দিবে। এখানে কোনো ভগ্নাংশ আছে, কোনো রুট আছে? নাই। তাহলে তুমি বুঝবা দেখা মাত্র ওকে এটা এটা হবে, এটা ডোমেন হবে আর, এটাকে ডি এফ লেখা হয়। ডি তে ডোমেন, এফ মানে ফাংশনে, আর সব বাস্তব সংখ্যা এভাবে লেখা হয়। এক্স এক্স এলিমেন্টস হচ্ছে হলো আর, এভাবে লেখা হয়। আর মানে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। মানে এখানে আপনি যে বাস্তব মানে বসান কোনো সমস্যা নাই। সমস্যা কখন হয়? যখন নিচে জিরো আসে। সমস্যা কখন হয়? রুটের ভিতরে মাইনাস আসে। তা আপনার এখন নিচে জিরো আসা কি সম্ভব? আপনার তো ভগ্নাংশই নেই, জিরো কিভাবে আসবে নিচে? ভগ্নাংশ নিচে। রুটের ভিতরে মাইনাস আসা সম্ভব? সম্ভব না, কেন? রুটই তো নাই। আপনি এখানে জিরো বসালে প্লাস 4 হবে, 1 বসালে কত হবে? প্লাস 1 হবে। মানে স্কোয়ার করলে ভ্যালুগুলো সব পজিটিভ হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না। ডোমেন মানে এক্স এর এমন বাস্তব মান যার জন্য ফাংশনের মান বাস্তব হবে। দেখেন, বিষয়গুলো সহজ করার জন্য বাস্তব না শিখে আমরা কি শিখলাম? আগে অবাস্তব গুলো শিখছি, যে অবাস্তব কারা কারা? অসংজ্ঞায়িত, অনির্ণেয়, আর হচ্ছে জটিল বা কাল্পনিক সংখ্যা। এই চারটা হচ্ছে থাকলে সমস্যা। আর ঠিক সেম ভাবে হচ্ছে হলো যখন ডোমেন বের করব, তখন আমরা দেখবো যে আসলে কাদেরকে নিয়ে সমস্যা। এই দুইটাকে নিয়ে সমস্যা। যে ভগ্নাংশ যদি থাকে আর হচ্ছে রুট থাকে, তখন আমাদের মাথা ব্যথা হবে যে না, এখানে কোনো ঝামেলা আছে। আর অন্য যত ফাংশন আছে সবগুলোর জন্য ডোমেন কি হবে? আর হবে। কি হবে? আর, কারণ সমস্যা নাই তো, যে কোনো মান বসাইতে পারবে। মনে থাকবে? বাসায় সুন্দর করে নোট করে রাখতে হবে, দরকার হলে রেকর্ড গুলা শুনে শুনে কিছু কথা লিখে রাখতে হবে, কারণ এই চ্যাপ্টার আপনাকে একদম অ্যাডমিশন পর্যন্ত ছাড়বেন। ইন্টারের একটা ফুল একটা চ্যাপ্টার আছে, 8 নাম্বার অধ্যায় ফাংশন। এখানে এ আর এখানে এক্স, এটা লিখে রাখেন, কিন্তু এখন আমাদের আলোচনা এটা লাগবে না, ঠিক আছে? না পাওয়ার না, একটু উপরে লেখেন আর কি। এখানে নিচে বেস এ আর এখানে এক্স। লগ তো আমরা এখনো শিখি নাই, যখন শিখবো তখন বুঝবে। এখন আপাতত লিখে রাখুন আর কি বলছি। তো এখন এই যে এখানে দিল যে f of x equal to দিল, সাপোজ মনে করো 2x plus 3। হ্যাঁ, এক নাম্বার। f ছোট হাতের বড় হাতে দেওয়া যায়, g দেওয়া যায়, h দেওয়া যায়। f of x দিলে হচ্ছে তোমার x to x cube 2x cube প্লাস হচ্ছে 20x minus 5। f of x equal to হচ্ছে x square plus 9 divided by 3। এখানে ভগ্নাংশ আছে, তাহলে এখানে চিন্তার বিষয় আছে। ভগ্নাংশ থাকলে আবার হবে না। ভগ্নাংশের নিচে কি এক্স আছে? না। তাহলে তো নিচে জিরো হওয়ার কোনো কি নেই, চান্স নাই। ভগ্নাংশ মানে হচ্ছে ভগ্নাংশের হরে এক্স থাকতে হবে, এক্স যুক্ত রাশি থাকতে হবে। তাহলে এক্স এর মান জিরো হয়ে যেতে পারে, জিরো হয়ে গেলে সমস্যা আছে। যেহেতু এটা একটা থ্রি ফিক্সড হয়ে গেছে, তাহলে নিচে জিরো হওয়ার কোনো কি নেই, সমস্যা নেই। উপরে জিরো হলে কিন্তু সমস্যা নাই, কিন্তু 0/5 মানে কিন্তু জিরো, জিরো বাস্তব সংখ্যা। তো লবে জিরো হলে সমস্যা নেই। সমস্যা কোথায়? হরে, হরে জিরো হলে সমস্যা। সেটা অনির্ণেয় অথবা অসংজ্ঞায়িত আসে।
তোমরা এগুলো শিখবা আর তোমাদের সাথে যারা আছে ওদের সাথে হচ্ছে হলো কি করবা, ওদেরকে জ্বালাতন করবা, পারবা না? আর পাশে যে বলবা, হ্যাঁ তুমি বলো তার ডোমেন ক্রিয়েট রেখেছি, আর যদি কিছুই পারো তুমি তো কোথায় চান্স পাবা না, পারবা না? হ্যাঁ, কথা বলে না। করবা না। তুমি এটা এই কারণে করবা, এই জন্য যাকে জ্বালাতন করো না, তুমি হচ্ছে হলো শিখবা, মানে ওরা যদি দেখাচ্ছ তুমি করতেছো, তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, পাশাপাশি তুমি একটা মেসেজ দিচ্ছ, ঠিক আছে? কি দিচ্ছ? মেসেজ দিচ্ছ, তোমার হচ্ছে যে ওরা বেসিক জানে না, তুমি বেসিক জানো। মানে এখানে অহংকার করা যাবে না। অহংকার না করে আমরা স্বাভাবিকভাবে হচ্ছে হলো একটা মেসেজ বার্তা সবাইকে পৌঁছে দিবে যে তুমি হচ্ছে হলো বেসিক শিখতেছো। যেমন ধরো যে ফাংশন দিয়ে দিল হচ্ছে হলো যে x-4, এই যে এরকম, এটাতে সমস্যা আছে? এই যে ভুলে গেছো, বেজোর গুলোতে সমস্যা নেই, বেজোর গুলোতে কি নেই, সমস্যা নেই। মনে করো তুমি এখানে এক্স এর ভ্যালু বসাইলে হচ্ছে হলো 13, কত বসাইলাম? কত হয় না? 13 13, তাহলে তাই কত আসে এটা? মনে করো হচ্ছে 12 বসাও, তাহলে সুন্দর মান আসবে। কত আসবে? 12 বসালে কত আসবে? 8, তো 8 কে 2 হয় না? তুমি যদি জিরো বসাও, জিরো বসালে কত আসবে? এখন বলে স্যার আপনি তো বড় মান দিচ্ছেন এই জন্য -4 আসে। ক্যালকুলেটর দেখো, এই যে -4 এর কিন্তু কিউবিক রুট আছে, দেখো। ক্যালকুলেটর কই? বাসায়। হ্যাঁ, ওটা নিয়ে গেছে। আচ্ছা, কত আসছে? 587, কি বোঝাচ্ছে? মানে এই সংখ্যাটাকে 3 বার গুণ করলে -4 আসবে, তাই তো? গুণ করে দেখো, কেন তাহলে গুণ করে দেখতে পারো। এটা 3 বার গুণ করলে এটা আসে। তো আমরা কি বলছি যে চিনবো কিভাবে, যে মানে এখানে হচ্ছে কি জোড়, শুধু রুট অথবা 4 অথবা 6 অথবা 8 এগুলো থাকলে সমস্যা। তাহলে এখানে হচ্ছে হলো যে এই যে ফাংশন গুলো লেখা হয়েছে সবগুলোর কি ডোমেন কত হবে? এগুলো ডোমেন কত হবে? সবগুলো ডোমেন কি হবে? সব বাস্তব সংখ্যা, কোনো সমস্যা নাই, যে কোনো মান বসাইতে পারে। তার কারণ কোনো ভগ্নাংশ নাই, তার কারণ রুট থাকলেও রুটের কি জোর করে নাই, বিজোড় আছে। দেখো ভালো করে, আমি খুবই আন্তরিকতার সাথে পড়াচ্ছি, তোমরা আন্তরিকতার সাথে নাও। এবার সিলেবাসটা খুবই সুন্দর, এখনো খুব ভালো সময় আছে, টিচারও আলহামদুলিল্লাহ ভালো পাইছো। তো এটাকে, এই সুযোগটা কাজে লাগাও, পরীক্ষা খুব ভালো করতে হবে। ভালো না করলে এমন হবে আমি পুরো ব্যাচ বন্ধ করে দিতে পারি, ঠিক আছে? বন্ধ করতে চাই না, অবশ্যই চাই না, চাই যে তোমরা ভালো করো, তোমাদের পরে বেশ আরো আস্তে আস্তে বড় হোক, ভালো স্টুডেন্ট আসুক, এটা আমি চাই। তো সেই জন্য তোমাদের এবার একটা ফাইট দিয়ে দাও, একটা ফাইট দিয়ে দাও, ভালো করে পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমার আলহামদুলিল্লাহ ফার্স্ট ইয়ারে প্রায় ইতিমধ্যে হচ্ছে হলো 50টা বাচ্চা হয়ে গেছে। 50টা, তো তোমাদের ছোটখাটো বেস গুলা বাদ দিলে আমার কোনো লস হবে না, তোমাদেরই লস হবে, ঠিক আছে? এই জন্য তোমার নিজেরা হ্যাঁ, 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 আমি তো নর্মালি হচ্ছে যে ইন্টারমিডিয়েট অ্যাডমিশন পড়াইতে পছন্দ করি। নিচের ক্লাস পড়াই কেন? ফার্স্ট ইয়ারে অনেক পোলাপাইন আসে, হা করে তাকাই থাকে যখন পড়াই। মনে করো আমার বাচ্চারাও করতেছে, আমার বাচ্চা আছে মনে করো 5টা, বাইরে থেকে আসছে 6টা, ক্লাস করতেছে। আমি যখন পড়াচ্ছি, সুন্দর করে পড়াচ্ছি, আমার বাচ্চাগুলো হচ্ছে হলো যে আলোর বেগে যাচ্ছে, আর এরা শব্দের বেগে যেতে পারে না। কথা বুঝছো? কারণ ওই যে ও ভালো টিচারের কাছে পড়ে আসে নাই। মনে করো যে চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট, আমি জানি, মনে করো একদম অ্যাডমিশন পর্যন্ত কি কি লাগে জানি, বলা মানে জানি যে ইন্টারের সেকেন্ড, ম্যাথের সেকেন্ড সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ভেক্টর, হ্যাঁ, ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর। আর 9-10 বলা মানে জানে না, অনেক অনেক যার যার যে সমস্ত টিচাররা হচ্ছে না শুধু 9-10 পর্যন্ত পড়ায়, এরও জানে না ভেক্টর, আচ্ছা করা লাগবে না, ভালো করে ওকে শেষ, ইন্টারিকে ধরা। কারণ ভেক্টর আনসার না, মানে না পড়ে কিন্তু ফুল আনসার করা যায়, সমস্যা নেই। কিন্তু ধরা ইন্টারে গিয়ে হাত টাকা দেয়, ওই যে ভেক্টর কি কি হইতেছে কিছু বুঝে না। আবার মনে করো হায়ার ম্যাথের 8.3 নামে একটা চ্যাপ্টার আছে,
এটার বেসিক গুলা অনেক মানে লাগে আর কি, কাজে লাগে। বলা হয় না শুধু ম্যাথ গুলা কিছু করে কইরা বাস নাম্বার পেয়ে আসে যখন করাই। স্যার এটা কেন? হ্যাঁ করছিলাম স্যার, ভালো করে করা হয়নি। কেন করা নাই? ও স্যার লাগে না, লাগে নাই তো। ত্রিকোণমিতির সম্ভাবনা ছিল, সম্ভাবনা করে আসছি, একটা আনসার করে আসছি। কথা বুঝছো? তো আমার কাছে পড়লে এটা সুবিধা। তোমার কোন জায়গায় কি লাগবে ওটা আগে থেকে আমি তোমাকে কি স্ট্রং বানায় তারপর উপর ক্লাসে উঠাবো ইনশাআল্লাহ। শাহজাহানপুরে মনে করা একটা বেশ আছে আমার ওখানে, মনে করা আগে থেকে কয়েক 4-5 জন ছিল, আর নতুন কয়েকজন আসছে। কোনদিন ক্লাস টাস করে চলে গেছে। পরে আমি বললাম যে কেন আসে? ও স্যার আপনার স্টুডেন্ট গুলো অনেক ভালো। স্টুডেন্ট গুলো কি অনেক ভালো, আমার বাচ্চারা ওইভাবে ধরতে পারতেছে না, এই জন্য চলে গেছে। আচ্ছা, কথা বুঝছো? তো তোমরাও ভালো করে শিখো। মানে ওরা কি ভালো ছিল? সবাই তো A+ পাওয়া স্টুডেন্ট। ভালো মানে বুঝছো? ওরা তো স্ট্রং হয়ে আসছে, এখন ধরতে দিচ্ছি আর মনে করো যে পরপর করে ফেলতেছে। আর বাকি এগুলো কি এগুলো কি পড়াইতেছে? তো তোমাদেরও ইনশাল্লাহ এরকম হবে, তোমরাও এভাবে নিজেদেরকে এইভাবে আস্তে 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 করে কি করে স্ট্রং বানাও। তো তোমাদেরও যখন এরকম ইন্টারে যখন তোমরা উঠবা, তোমরা এক পাশে থাকবা, বাকি নতুন করে উদাহরণ আসবে, তখন তোমাদের আরে এরা এত কিছু জানে কি হবে, তখন তোমরা বলবো যে আমরা তারা কাছে কি নাইন নাইন থেকে পড়ে আসছি, নাইন থেকে পড়ে আসছি ইনশাল্লাহ। তাহলে এই ফাংশন খুব ভালো করে নোট করে রাখতে হবে। এইচএসসি অ্যাডমিশনের পাশাপাশি তোমাদের বোর্ড এক্সাম আসবে, এবং এই বোর্ড এক্সামে কিন্তু 23, 24, 25 বেসিক কোশ্চেন দিতেছে, যেগুলো আগে আসতো না, যেগুলো আমি দিতাম। আর পোলাপাইন তীব্র প্রতিবাদ করতো, স্যার এত কঠিন দেন কেন? আর এখন আর কিছু বলতে পারে না, কারণ এখন বোর্ড আমার পক্ষে দাঁড়াইছে। এখন আর তোমরা কিছু বলতে পারো না। ভালোই লাগে মাঝে মধ্যে। এখন আছে দেখো, এই যে নিজের প্রশংসা তো অনেক করলাম, এখন দেখো প্রশংসা করে লাভ নাই, তোমাদের বাস্তবতা বোঝানোর জন্য বললাম শিখো। সমস্যা কোন জায়গায় হবে? সমস্যা হবে যদি রুট থাকে। সমস্যা কোথায় হবে? সমস্যা হবে যদি যদি হচ্ছে ভগ্নাংশের হরে এর যুক্ত রাশি থাকে। দেখো এখন যদি তুমি এখানে 2 বসাও, কত হবে? যদি তুমি 1 বসাও, সমস্যা নাই, ভার্সন অফ 1 বসাইলা, 1 + 1 + কি 5 ডিভাইড বাই 1 - 2, উপরে কত আসে? 2 5 7 আসে, নিচে -1 -7। কথা বুঝতেছি? তুমি মনে করো এখানে x এর গুলো বসালে, মনে করো 3 3 বসালে কত? 9 + 3 + 5 ডিভাইড বাই কি 1, কত আসে? 9 3 কত? 12 আর 5 কত? 17, 17 ডিভাইড বাই 1 17। দেখো বাস্তব মান আসতেছে। বাট তুমি যদি 2 বসাও, কত হবে? 4 + 2 + 5, নিচে কি চলে আসে? 0। সামথিং বাই 0 মানে কি? মানে অসংজ্ঞায়িত। যেহেতু উপরে 0 না, উপরে একটা সংখ্যা আসে, তাহলে এটা অসংজ্ঞায়িত। তাহলে সমস্যা আছে নাকি নাই? আছে। তার মানে এটা ডোমেন কি হবে? এটার ডোমেন হবে সব বসাইতে পারবো, সব বসাইতে পারবো, শুধু কি টু বসাইতে পারবো না, টু বসালে যাবে না। এর ডোমেন হচ্ছে এটা, সব বাস্তব সংখ্যা, শুধুমাত্র টু বসাইতে পারবো। বুঝছেন? আচ্ছা, তো লেখেন। লিখছো?
এখন আসো পরীক্ষায় আসলে 2 মার্কের জন্য আসো তখন কিভাবে লিখবো? রুট অথবা ভগ্নাংশ। কি বললাম? আমাদের আপাতত বিবেচনায় দুইটা আছে, একটা কি রুট আর একটা হচ্ছে কি ভগ্নাংশ। এটা ছাড়া যে বাকি যেগুলো আছে সেগুলোর জন্য কি লিখবো? এই যে আমরা আগে যতগুলো আছে না, যে f of x equal to কি ছিল, মনে করো x minus 3 হোল স্কয়ার, f of x equal to হচ্ছে কি x কিউব প্লাস হচ্ছে 20, f of x equal to হচ্ছে হলো 5x প্লাস 3 ডিভাইড বাই 2, তাই না? এইভাবে মানে আর যতগুলো আছে যেগুলোতে কি নাই ভগ্নাংশ নাই, মানে ভগ্নাংশ আবার এই যে ভগ্নাংশ এখানে আছে কিন্তু এখানে তো কি নাই x নাই, কি নেই x নাই, তারপরে রুট নাই, সবগুলোর জন্য কি লেখা লাগবে এইভাবে লিখবো x এর যে কোনো বাস্তব মানের জন্য, x এর যে কোনো বাস্তব মানের জন্য f of x এর মান কি বাস্তব। যেহেতু রুট নাই, যেহেতু কোনো ভগ্নাংশের হরে কি নাই x নাই, তাহলে x এর যে কোনো বাস্তব মানের জন্য কি f of x এর মান কি বাস্তব। সুতরাং f of x এর ডোমেন ইকুয়াল টু হচ্ছে কি x, x এলিমেন্টস কি r, অথবা শুধু এইভাবে r লিখলে হবে, এটাই অ্যান্সার। যে সমস্ত ফাংশন গুলোতে ভগ্নাংশের হরে x থাকবে না বা ভগ্নাংশ থাকবে না এবং রুট থাকবে না, তাদের জন্য আমরা এই লেখাটা লিখব সব ফাংশনের জন্য। x এর যে কোনো বাস্তব মান বসাবো, ফাংশনের মানও কি বাস্তব পাবো। সুতরাং এই ফাংশনের ডোমেন হচ্ছে আর সব বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা বসানো যাবে। শেষ। এখন আসি আমরা প্রথমে ভগ্নাংশ নিয়ে আলোচনা করি, তারপরে রুটের পার্টটা পরে আসবে। ভগ্নাংশ আমরা দেখলাম, একটা কি লিখলাম f of x equal to কি x স্কয়ার প্লাস x প্লাস কি লিখছিলাম 5 নাকি, আর নিচে ছিল কি x মাইনাস কি 2। তো এখন আমরা যে কাজটা করব, যে নিচে কি আছে ইট ডাজন্ট ম্যাটার, ভালো করে খেয়াল করি। আমরা যেটা বলবো যে ভাই নিচে রাশিটা কি আছে এটা গুরুত্বপূর্ণ না, কিন্তু নিচের যে রাশিটা থাকবে সেটা জিরো হইতে পারবে না, রাইট? সেটা যাই থাকবে। তো আমরা লিখবো হচ্ছে যে এখানে এই তখন যখন ঝামেলা আছে, এখানে ঝামেলা আছে না, ভগ্নাংশ আছে এবং ভগ্নাংশের হরে কি আছে x যুক্ত রাশি আছে, তাহলে ঝামেলা হতে পারে। আমরা লিখবো f of x এর মান বাস্তব হবে যদি ও কেবল যদি এই যে রুটের ভিতরে মানে ভগ্নাংশের যে মানটা আছে এই মানটা কি হতে পারবে না, মানে নিচের ভগ্নাংশের হরের মানটা শূন্য হতে পারবে না। বাট এখন ডোমেন হচ্ছে কোনটা, ডোমেন তো মানে x এর উপর শর্ত, তাহলে এই শর্তটা আমরা x এর উপর ফেলবো, তাহলে অর্থাৎ কি x নট ইকুয়াল টু কি 2 হয়। বুঝতে পারছি না পাইনি? এটার মান বাস্তব হবে যদি কি নিচের যে মানটা আছে এটা শূন্য হতে পারবে না।
ডোমেনটা কি? ডোমেন হচ্ছে এক্স এর এমন বাস্তব মান যার জন্য পাঁচটা মান বাস্তব হবে। তাহলে এই শর্ত থেকে আমরা এক্স এর শর্ত বের করবো। তাহলে 2 যদি এবারে চলে আসে তাহলে কি হবে? এক্স নট ইকুয়াল টু কি? 2। সুতরাং এফ অফ এক্স এর ডোমেন বা এভাবে লেখে আর কি, ডি দিয়ে সংক্ষেপে এভাবে লেখে, ডিএফ কি লেখা হবে? এক্স, এক্স হচ্ছে সকল কি বাস্তব সংখ্যা এবং কিন্তু কি হবে না, এবং এক্স নট ইকুয়াল টু কি? 2। এখন তুমি যখন এমসিকিউ আনসার করবা তখন হচ্ছে এরকম অপশন নাও পাইতে পারো। সিকিউ তে তুমি মোটামুটি একটা লিখলেই হবে সিকিউর জন্য, বাট এমসিকিউ দেখবে না নাই, তাহলে কিভাবে আনসার করবো? তখন দেখবে যে এরকম আছে আর মাইনাস 2, অথবা এই যে এরকম আছে। বুঝছো? কি বুঝছো বলো? ওই যে গুড মধ্যে বলছো। এখন তোমরা বলো, ও প্রশ্ন করছে, তোমরা বলছো বুঝছে আর ও বুঝে নাই। জানেনকে তাহলে বুঝাও, যাও। হুম, এখানে বোঝা যাচ্ছে যে এটা কি সব বাস্তব সংখ্যা হবে, 2 হবে না। দেখো তোমরা সেটের মাইনাস করে আসছো না? মনে করো একটা সেট হচ্ছে 1 2 3 4 5, হ্যাঁ খেয়াল করো। এখান থেকে মনে করো 3 বাদ দিয়ে দিলা, বলো তাহলে কি কি থাকে? 1 2 4 5। তাহলে এই যে এটার থেকে এটা মাইনাস করা হচ্ছে, কি বোঝাচ্ছে? ও বাদ দিয়ে বাকি সবাই থাকবে। তাহলে এই যে আর মাইনাস 2 মানে কি? মানে সকল বাস্তব সংখ্যা থেকে 2টা বাদ যায়, বাকি সবাই থাকবে, এটা বোঝাচ্ছে। মাইনাস এভাবে দেওয়া যায় অথবা এভাবে স্ল্যাশ দেওয়া যায়, সবগুলো জানতে হবে, কারণ এমসিকিউ তে যে কোনো একটা দিতে পারে। তুমি এটা জানলে হবে না, এটা জানলে হবে না, এটাও জানতে হবে। বুঝতেছি এবার? আচ্ছা লেখো এবার। শেষ লেখা। মানে সবসময় আমাদের হরের যে মানটা আছে এটা কি হতে পারবে না? 0 হতে পারবে না। এখন ডোমেনটা হচ্ছে কার উপর শর্ত? এই জন্য পরে আমরা ওখান থেকে এক্স এর মানটা বের করে নিই। যেমন এবার আমাদেরকে যদি এরকম দেয় যে এখানে মনে করো 7 দিল আর এখানে দিলে হচ্ছে কি এক্স প্লাস 5 দিল, কি হবে? সেম লেখা লাগবে, এফ এর মান বাস্তব হবে যদিও কেবল যদি যে ভগ্নাংশের হরে কি আছে, উপরে কি আছে ডাজন্ট ম্যাটার, উপরে 0 হলে সমস্যা নাই। নিচেরটা আমরা দেখবো, এক্স প্লাস 5 কি হবে না? তাহলে এক্স এর মান কি? নট ইকুয়াল টু কি? 5। আই যোগ বিয়োগ পারো কত? আর এক্স যদি এবারে 5 যদি এবারে চলে আসে তাহলে কি হবে? -5 হবে। 5 হলে তো সমস্যা নাই, 5 প্লাস 5 10, -5 দিলে -5 প্লাস 5 কি হবে? 0 হবে। মন খারাপ করবে না, বললাম মানে ভুল হলে ভুল বলবা। এই যে ভুল বলতে শিখলা, ঠিক আছে? কি করা যাবে না আমার ক্লাসে? মন খারাপ হবে না, আমি বকা দিব, একটু ইয়ে করবো। এটা হচ্ছে হলো যে মানে রাগ করে বকা দেওয়া না, এটা হচ্ছে হলো যে আন্তরিকতার সাথে বকা দেওয়া বা একটু রাগ হওয়া। তা আমি আন্তরিক ভাবে বলছি, তুমি তোমার শিখ হয়ে যাবে। হ্যাঁ, মন খারাপ করবে না। এই যে এখানে তাহলে ডোমেন কত হবে বলো? এক্স সব বাস্তব মান হবে, শুধুমাত্র কত বসাইতে পারবো না? -5 বসাইতে পারবো না। তাহলে এখানে কত হবে? আর মাইনাস কি 5, বা আর মাইনাস কি -5। আবার যদি আবেগী হয়ে এভাবে লিখে দিও না, আর প্লাস 5।
এভাবে লেখা যাবে? জীবনও দেখা যাবে না, মাইনাসে মানে প্লাস বানাই দিও না। যে বাস্তব সংখ্যা তার সাথে ফাইভ আছে, হয়েছে? বাস্তব সংখ্যার মধ্যে ফাইভ আছে, আর এই বরঞ্চ এটা ফাইভটা হবে না, এটা এরকমই থাকবে, এটা সেট। তোমরা তো মাঝে মধ্যে অতি আবেগী হয়ে যাও। আমার আমার একটা স্টুডেন্ট ছিল যে মেডিকেলে পড়ে এখন, তো ও বাসায় একটা সুন্দর একটা পাখি পালতো, মানে বিদেশি পাখি। ও মানে ফেসবুকে ছবি টবি দিত। তো ওর বাসার চিপায় একটা বিড়ালের বাচ্চা পড়ে গেছে, অনেক চিল্লাচিল্লি করতেছে, সে লোক দিয়ে ভাড়া করে টাকা দিয়ে বিড়াল বাচ্চাটাকে উদ্ধার করছে। পরে ছেড়ে দিয়েছে, যায় না, ওরা মায়া হয়েছে, বাসায় রেখে দিচ্ছে। বিড়ালটারও পারছে, পাখি পড়ে কয়েকদিন পরে কি হয়েছে, বিড়াল বাচ্চাটা পাখিটা রেখে দিচ্ছে। পরে কি হয়েছে, ও বেচারা রাগ করে পরে হচ্ছে বিড়ালটাকে কি বাসা থেকে বের করে দিচ্ছে। তা আমি যখন এই কাহিনী আমরা ক্লাসে বলতেছিলাম, তখন আমার একটা একটা স্টুডেন্ট, তার চোখ ছল ছল হয়ে গেছে, বুঝছো? দেখো, শোনো, লেখা বন্ধ করো, শোনো, তার মজা হলো। বলছি কি, তা আমি বলতাম যে ও কিছু একটা বলবে, ওর চোখে বাড়া দেখেছি। বলে, স্যার কি হয়েছে? ও স্যার, আমারও একই কাহিনী হয়েছে। কি হয়েছে? ও স্যার, আমার একটা পাখি ছিল, একটা বিড়াল ছিল, আমার পাখিটা বিড়ালটাকে খেয়ে ফেলছে। বুঝে নাই? মানে অতি আবেগী হয়েছে, হচ্ছে হলো যে উল্টে ফেলে ফেলছে। পাখি কি খেয়ে ফেলছে? বিড়াল খেয়ে ফেলছে। মানে ওরও একই কাহিনী হয়েছিল, কিন্তু সে আর কি অতি আবেগী হয়ে যেত, উল্টে বলে ফেলছে। এরা কি লেটে বুঝছে নাকি? লেখা হয়ে গেছে? এবার কি হবে বলো? ভগ্নাংশ যেহেতু হরে কি আছে, চলক আছে, তাহলে কি একটা চিন্তার একটা কি আছে, বিষয় আছে। তাহলে এফ অফ এক্স এর মান বাস্তব হবে, যদিও কেবল যদি কি নিচের যে মানটা আছে এটা কি জিরো হতে পারবে না। তাহলে প্রথমে কি হবে, এক্স স্কোয়ার নট ইকুয়াল টু কি 16, বা এক্স নট ইকুয়াল টু কি কত হবে, নট ইকুয়াল টু বর্গমূল করলে কি করতে হবে, প্লাস মাইনাস দিতে হবে। এক্স নট ইকুয়াল টু প্লাস মাইনাস 4, তাহলে এখানে কি হবে, আর মাইনাস প্লাস মাইনাস 4, বা মাইনাসটা মাইনাস 4 প্লাস করে, যে এরকম দেখতে পারেন। দেখেন এই যে আপনি যদি প্লাস 4 বসান, কত হবে এটা, জিরো। মাইনাস 4 বসালে তাও 16 হবে, এই যে -4 আর +4 বসানো যাবে না, অন্য যে কোনো মান বসানো যাবে।
তার পরবর্তী ভাষা দেখো, এখন যদি এরকম এক্স স্কোয়ার প্লাস হচ্ছে মনে করো 9 দিল, এবার প্লাস মাইনাস 3, কে বলছেন? আচ্ছা, বাকিদের মতামত কি? সাইমা জাহান, সাইয়েরা, সুচি, রাইসা, আপনাদের মতামত দেন। জারিন বলছে প্লাস মাইনাস 3, আপনারা কি বলেন? মাইনাস 3, এবার মাইনাস 3 বসান দেখুন। তাহলে ডোমেন কত? আর হবে, মানে যেটা সমস্যা হওয়ার কথা ওটা তো হয় নাই। এই যে আগেরটা মাইনাস ছিল, খেয়াল করেন এখানে এক্স, এক্স স্কোয়ার প্লাস, দেখেন যে কোনো বর্গ সংখ্যা মাইনাস তো আর হয় না, এক্স এর মান প্লাস হোক, স্কোয়ার করলে প্লাস, মাইনাস হলে স্কোয়ার করলেও কি প্লাস। তাহলে আপনার এরপরে হচ্ছে হলো এটা প্লাস, এরপরে আবার 9 আছে, তাহলে মাইনাস হওয়ার কোনো সুযোগ আছে? জিরো হওয়ার কোনো সুযোগ আছে? নাই। তাহলে এখানে আগের লেখাটা লিখতে হবে, এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর মান কি বাস্তব? ভালো করে খেয়াল করেন, ভগ্নাংশ আছে এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য, এখানে অবাস্তব হওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ ছিল এটাকে জিরো ধরলে তো এরকম আসে নাই, যে আপনার কি আসে এক্স স্কোয়ার প্লাস 9 ধরলাম যে জিরো, তাহলে এক্স স্কোয়ার ইকাল টু কি মাইনাস 9, এমন কোন বাস্তব সংখ্যা আছে যেটাকে বড় করলে মাইনাস 9 হবে? তার মানে এটা কি নিচেরটা নিচে কখনো জিরো হওয়ার কি নেই, সুযোগই নেই। সুযোগ নাই কেন? এক্স এর মান যাই হোক স্কোয়ার করলে কি হবে, প্লাস হোক মাইনাস হোক স্কোয়ার করলে কি হবে বলেন? মাইনাস আসবে না, কি আসবে না? মাইনাস আসবে না। একটা সহজে মনে রাখার জন্য খেয়াল রাখবেন, একটা বর্গ সংখ্যার সবচেয়ে ছোট মান হচ্ছে কি জিরো। আপনি এই যে এক্স স্কোয়ার আছে না, দেখেন এক্স স্কোয়ার, এক্স যদি জিরো বসান তাহলে হবে জিরো, ওয়ান বসালে কত? ওয়ান, মাইনাস ওয়ান বসালে কি তাও কি ওয়ান, ফাইভ বসালে কত? 25, মাইনাস ফাইভ বসালে কত? তাও প্লাস 25। তাহলে দেখেন খেয়াল করেন, একটা বর্গ সংখ্যার সবচেয়ে ছোট মান কত? শূন্য। তো সবচেয়ে ছোট মান যদি জিরো ধরি, জিরো প্লাস 9 কত? সবচেয়ে ছোট কত? 9 হবে। 9 থেকে তো কম হওয়া সম্ভব না, শূন্য হওয়া কি কোনোভাবে কি সম্ভব না? বিভিন্ন অ্যাঙ্গেলে বলতেছি, আপনারা কথা বুঝতেছেন? যদি সম্ভব হতো তাহলে এক্স এর কিন্তু বাস্তব মান আসতো, এই যে এক্স এর কি কোনো বাস্তব মান আসে? রুটের ভিতরে মাইনাস চলে আসে না? তার মানে এটা ডোমেন হচ্ছে কি, এটা ওই লেখাটা লিখতে হবে, প্রথমে যে লেখা লিখছি না ওইটা, যে এখানে কি লিখতে হবে, এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর মান কি বাস্তব, সুতরাং এফ অফ এক্স এর ডোমেন হচ্ছে আর। লিস্ট সংক্ষেপে লিখে রাখেন যে আগের লেখাটা, এটাতে সমস্যা নাই। এবার এটা আর হবে? তার মানে কি আর দিব, সব আর দিব? হ্যাঁ, ভেরি গুড। এখানে এই যে এক্স কিউব মাইনাস 8 নট ইকাল 0, অর্থাৎ এক্স কিউব নট ইকাল টু কি 8, বা কি এক্স নট ইকাল টু কি 2। এই যে কিউব করলে পাওয়ার বিজোড় থাকলে শুধু একটা হয়, 2 হবে না। তাহলে এই যে বাকি লেখাগুলো একই রকম, সব বাস্তব মান বসাইতে পারবো, 2 বসাইতে পারবো না। 2 কে কিউব করলে কত হবে? 8, 8 মাইনাস 8, নিচে 0 আসবে। এবার কে বলছেন? বাকিদের মতামত কি? হুম, বলো, বলো, সমস্যা নেই, বলো না। তার মানে কি এটা কি আর হবে? দেখো কিউব পাওয়ার বিজোড় থাকলে কিন্তু মাইনাস হতে পারে বলছিলাম, আর এটা কি মাইনাস 3 হবে।
-27 কে ঘনমূল করলে -3 হয়। দেখেন -3 বসান, -3 বসালে কি হবে? -3 কে কিউব করলে কত? -27 + 27। আগেরটা তো স্কয়ার ছিল, স্কয়ার তো কখনো নেগেটিভ হয় না, স্কয়ারের সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 0। হয়ে গেছে লেখা? এবার ডোমেনটা হবে কত বলেন? নিচের যে মানটা আছে x² মাইনাস হচ্ছে 4x, এটা কি হতে পারবে না? শূন্য হতে পারবে না। অর্থাৎ তাহলে কি করবে এরপরে? মানে ডোমেন কত হবে এটার? আমরা সবসময় যেটা করবো, নিচে হর যেটা আছে এটাকে 0 ধরবো, 0 ধরে তারপরে x এর মানটা বের করবো। তো x এর যে মানগুলো আসবে, যদি আসে সেই মানগুলো বসালেই সমস্যা। দেখেন কি করা যায়, x কমন যায় না? x কমন গেলে x - 4 ইকুয়াল টু কি? 0, মানে নট ইকুয়াল টু 0। তার মানে কি? বা কি হবে বলেন? x নট ইকুয়াল টু 0 অর হচ্ছে হলো কি x নট ইকুয়াল টু 0 কমা কি 4। এই যে দুটো রাশির গুণফল শূন্য না, তাহলে হবে কি x 0 হবে না অথবা কি 4 হবে না। বাস্তবে দেখেন 0 বসান তো, 0 বসলে কত হয়? 0² - 4 = 0 0। 4 কে স্কয়ার করলে কত? 16 -4 * 4 16, 0 হয় কিনা? তাহলে 0 আর 4 বসানো যাবে না। সহজ কথা কি, যেটা বলা সহজ কথা হচ্ছে, নিচে যাই থাকুক আমরা এটাকে 0 ধরবো, 0 ধরে x এর মান বের করব। যদি x এর মান আসে তার মানে এই মানগুলো বসাতে পারবো না, কারণ এই মানগুলো বসালে 0 আসছে। বুঝতে পারছি না? পারি নাই? তাহলে এখানে কি হবে, x নট ইকুয়াল টু, এই যে বাকি লেখার মধ্যে লিখতে পারবেন 0,4। এখানে হচ্ছে শেষ লেখা। হুম। এবার
7 হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা লিখবো নিচের যে মানটা আছে কেবল কেবল যদি যে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 35 নট ইকুয়াল টু 0 অর্থাৎ দ্বিঘাত রাশি, তাহলে কি করব, মিডল টার্ম করব। তাহলে একটা হবে কি -7 হবে, একটা কি মাইনাস নট ইকুয়াল টু 0, বা x কমন গেলে 7 আর এখানে 2 কমন গেলে x মাইনাস 7 নট ইকুয়াল টু 0, x মাইনাস 7 কমন গেলে কি x প্লাস 2 নট ইকুয়াল টু 0। সুতরাং কি x নট ইকুয়াল টু কত হবে 7 আর হচ্ছে কি -2, এই দুইটা মান বসানো যাবে না। -2 আর হচ্ছে কি 7, ভুল করছি, ওই যে ভুল লিখছি এখানে, 5 হবে এটা, -7 প্লাস 5। এই দুইটা মানে বসালে ফাংশনাল ভ্যালু অবাস্তব আসে, অসংজ্ঞায়িত আসে, অন্য যে কোনো মান বসাইতে পারে। দেখেন আপনি একটু বাস্তবেও দেখেন, -5 যদি বসান, -5 কি স্কোয়ার করলে +25, -5 বসালে 2 ইন্টু -5 +10 -35, 0 হয় না কি হয় না, 0 হয়। আরে কেন ওটা লাগে নাকি, 25 আর 10 প্লাস করে কত 0 হয় কি হয় না, হয়। 7 বসালে কত হয়, 7 কি স্কোয়ার করলে কত 49, 2 ইন্টু 7 কত হয় 14, -35 কত হয় 49, থেকে 14 গুলো কত দেখো 35, 0 হয়। মানে এই দুইটা মানে সমস্যা দেখ। আমাদের দেখো বেসিক প্রসিডিউর সেম, ক্যালকুলেশন হতে একটা উৎপাদক করা লাগতেছে, একটা ঘনমূল করা লাগতেছে, একটা বর্গমূল করা লাগতেছে। বেসিকটা হচ্ছে যে নিচেরটাকে আমরা কি ধরবো, 0 ধরবো, 0 ধরে x এর মান বের করবো, এ বলবো যে এইগুলোতে সমস্যা, এগুলো বসানো যাবে না এখন। এটা তো থাকবে, এটা সবসময় থাকবে, এর মান বাস্তব হবে যদিও কেবল যদি এটা নট ইকুয়াল টু 0, একটু থাকবে সবগুলোর জন্য। চাইনিজ ভাষায় লিখছি, আমার মেয়ে মনে করে আমার ফোন দেখে দেখি যে সে আরবি পড়তেছে, মনে করো বয়স কত 1 বছর হবে আর কি, আরবি মানে মানে আরবি যে ওই স্টাইলে সে পড়তেছে। আমি বললাম কি রে, মোবাইলে তো আরবি মানে ইয়ে নাই, ও আরবি পাইছে করতে। পরে দেখলাম যে ও হচ্ছে কি হুয়াই ফোন, তো কিবোর্ড উল্টাপাল্টা চিপে চায়না কিবোর্ড নিয়ে আসছে, চায়না লেখাগুলো একটা আঁকা বাঁকা না, কারণ ও ভাবছে যে এটা আরবি লেখা, এই জন্য সে এটা দেখে দেখে আরবি পড়তেছে। লেখা শেষ, তাহলে পারবেন না, ডোমেন বুঝে গেছেন। দেখেন এবার লাস্টে আজকে আর বাকি আছে, ডোমেনের আরো বাকি আছে, রুটের গুলা বাকি আছে, রুটের গুলা আসে পরীক্ষা আপনাদের শীটেও আছে। তো আপনার রুট গুলা বাদে যেগুলো আছে বাসায় করে ফেলবেন, শীটের আছে ডোমেন দেখেন, পরে আছে দেখো পরে, এই যে টাইপ 4 দেখছো, এই যে এখানে দেখবে যে কিছু আছে ভগ্নাংশ দেওয়া, ভগ্নাংশ একটা দেখাই। এই যে মনে করো f of x equal to x minus 3, আরেকটা হচ্ছে হলো 2x প্লাস হচ্ছে 9। তো এখানে কি লেখা লাগবে ভগ্নাংশ, f of x এর মান কি, f of x এর মান বাস্তব হবে যদি ও কি, কেবল যদি কি লিখবো, যে নিচের যে মানটা আছে, নিচে চলক আছে, তাহলে কি এটা 0 হইতে পারবে না। তার মানে কি 2x নট ইকুয়াল টু কি -9, x এর শর্ত বের করতে হবে, x কি হবে না -9/2 হবে না, অন্য যে কোনো মান হবে। দেখো -9/2 যদি আমরা বসাই, 2 ইন্টু -9/2 প্লাস হচ্ছে 9, 2 2 কাটা, -9 প্লাস 9 কত আসে 0 আসে, এটাই মানে বেসিক প্রসিডিউর সেম, জাস্ট ভগ্নাংশ দেখানো হয়নি, এই জন্য ভগ্নাংশ দেখাই দিলাম, ভগ্নাংশ বোর্ড পরীক্ষা আসে।
তার মানে শুধু কি হবে, এফ অফ এক্স এর কি ডোমেন বা ডোমেন কত হবে, এক্স হবে, সব বাস্তব সংখ্যা হবে, শুধুমাত্র কি -9/2 টা বসাইতে পারবো না, যেটাকে লিখবো আর মাইনাস কি -9/2 অথবা হচ্ছে আর -9/2। বুঝতে পারছি না, পারি নাই? তাহলে তোমার রুট গুলা বাদ দিয়ে ভগ্নাংশ যেগুলো বোর্ড পরীক্ষা আসছে এগুলা করে ফেলবা। লেখা হয়ে গেছে? তাহলে তোমরা একটা করো দেখি। এটা ডোমেন বের করো। তোমাদের ইনভার্স ফাংশন গুলো করে ফেলবে, হ্যাঁ ইনভার্স ফাংশনের যারা ক্লাস করো নাই তারা হচ্ছে আগের লেকচার দেখে কি করবা, ইনভার্স ফাংশনটা শিখে নিবা। তারপর যদি না বুঝো, এই যে ক্লাসের আগে তো তোমরা দেরি করে আসো, তো যে যার সমস্যা থাকবে সেই আগে চলে আসবে, আগে এসে দেখাই নিবা ক্লাস শুরুর আগে, কারণ আগে তোমাদের কোচিং থাকে না। তো এই সুযোগটা তোমরা কাজে লাগাবা। যার সমস্যা থাকবে সে দরকার হলে একটা মেসেজ দিয়ে আসবে যে স্যার আমি হচ্ছে একদম রাইট টাইমে চলে আসবো বা একদম 5 মিনিট আগে আসবো, আপনি থাকবেন, আমি আমার কাছে সমস্যা আছে দেখাই নিব। ঠিক আছে, তার মানে ডোমেন কত, 5/3? হ্যাঁ, অনেক অনেক দেখা যায় উল্টো বলে, মানে ডোমেন 5/3 মানে কি 5/3 ছাড়া বাকিগুলো ডোমেন হবে। ভাইবা দেওয়ার বইয়ের না স্যার, স্যার যদি বলে ডোমেন কত স্যার 5/3 হবে নাকি, কি বলতে হবে, 5/3 বাদে বাকি সবগুলো হবে। বুঝছি না, 5/3 হলে তো কি হয়, মানে অসংখ্যাই দেখো 3 × 5/3 -5, এই যে দেখো 3 কি কাটা যায়, 5 - 5 নিচে কি আসে, জিরো আসে। তো নিচে জিরো মানে সামথিং বাই জিরো অসংখ্যাই। তার মানে 5/3 কি হবে না, 5/3 ছাড়া আপনি 1 2 3 4 -1.6 এরকম বিভিন্ন সংখ্যা বসান, তখন আর কোনো সমস্যা নেই, তখন বিভিন্ন মান বাস্তব মান আসে। শুধুমাত্র 5/3 তে সমস্যা। বুঝতেছি? না হবে না, লিখতে হবে, আমি যা যা লিখছি এভাবে লিখতে হবে। বেশি কষ্ট হবে লিখতে, হবে না। ঠিক আছে, আজকে এটুকুই থাকুক। আমাদের ডোমেন বাকি আছে, তারপরে এক এক ফাংশন বাকি আছে, গ্রাফও শিখতে হবে, তারপরে কাজ আছে। এই সপ্তাহে পরীক্ষা দেয়নি। তোমাদের শেষ হয়েছে কি কি?